ভাই এদের ডলাডলি দেখে ভাই জিহ্বা জল আসে বলতেছে, কারণ আজকে এরকম একটা আয়োজন করতেছে জিহ্বা জল আসার মতোই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আমরা খাবো বানানি, আর বানানি খাইতে অনেকগুলো আইটেমের প্রয়োজন হয়। চালটা, কলা, পেঁপে, আমলা সব কিছু দিয়ে এসে আমরা আজকে বানানিটা বানাবো। আর আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে চলে আসলাম এখন কলা পাড়ার জন্য। ছোটো ভাই অনেকক্ষণ পরিশ্রম করতেছে কলা পাড়ার জন্য, কিন্তু কলা পাড়তেছে না। কলা গাছটা ছিল অনেক বড়, আবার আমরা চলে এসেছি ডাল ছাড়াই কলা পাড়ার জন্য। আর কলা গাছটা বড় হওয়াতে একটু পারতে কষ্ট হইতেছে, কিন্তু ছোটো ভাই অনেক পরিশ্রম করতেছে, টানাটানি হেসি করতেছে, তারপরে পারতে পারতেছিল না। তারপরে অবশেষে গাছটাকে ভাঙিয়ে আমরা কলাগুলো পারতে সার্থক। এই যে হইতেছে কলা, আমাদের কলা পাড়া কিন্তু শেষ। এখন আমরা চলে যাব পেঁপে পাড়ার জন্য। এই সুযোগে আপনারা আমার ভিডিওটা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আর ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা বানানি খাবো, আর বানানি খাইতে কিন্তু অনেকগুলো আইটেম প্রয়োজন হয়। আপনারা দেখতে থাকুন, আপনারাও শিখতে পারবেন। আর অবশেষে চলে আসি পেঁপে পাড়ার জন্য। ছোটো ভাই চলে আসে বাঁশ নিয়ে, আর অনেকক্ষণ বাঁশ নিয়ে গুতাগুতি করতেছে, পেঁপে পাড়তে ছিল না। তারপরে অবশেষে পেঁপে পাড়তে সার্থক। এই যে দেখতেছেন পেঁপে নিয়েছে। এখন আবার চলে যাব, এখন আবার প্রয়োজন আছে আমরা, আর শিখে চালটাও পাড়া শেষ। এই যে পেঁপে ধুইতেছে, পেঁপে দোয়া দুই, আমরা দোয়া, পেঁপে দোয়া সব কিছু দোয়া দেয় শেষ। এই যে দেখতেছেন সবগুলা আয়োজন কিন্তু এখানে স্টল আছে। এই যে পেঁপে, আমরা, কলা সব কিছু দিয়ে কিন্তু ডলাডলি শুরু হয়ে গেছে। আর এই বানানিটা বানাইতে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দিতে হয়, আর তাই আমরা চলে এসেছি আজকে বানানি খাওয়ার জন্য। আর বানানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, যারা খাইছে তারাই বলতে পারবে। আর ভাই বানানি বানান দেখলেই তো ভাই জিভায় জল আসে, কারণ জিভায় জল আসার মতো একটা আয়োজন আজকে করতেছি। আর আমরা এটাকে বানানি বলি, বা কিছু মানুষ বলে ভর্তা, বা কিছু মানুষ বলে মিক্সার। আর মিক্সার বলতে কোনো খারাপ কিছু না ভাই, মিক্সার বলতে আমরা অনেক আইটেম দিয়ে যেহেতু এই আয়োজনটা করতেছি, এটাকে মিক্সারও বলা যায়। কিন্তু এটা দেখলে ভাই সবাই জিভার জল আসার মতো জিনিস দিতেছি আজকে, কারণ আমরা পেঁপে, কলা সব কিছু দিয়েই মিক্সার বা বানানি খাবো। আর এগুলা কিন্তু যে মেয়েরা যে ভর্তা পছন্দ করে তা কিন্তু না, ছেলেরা কিন্তু খুবই ভর্তা পছন্দ করে, ভর্তা পাগল ছেলেও আছে। এর মধ্যে থেকে কিন্তু আমরা খুবই ভর্তা পাগল মানুষ। আজকে বের হয়ে গেলাম বানানি খাওয়ার জন্য। কাকা কিন্তু খুব পরিশ্রম করতেছে, ডলাডলি করতেছে, কাকারা বাইরা খুব ডলাডলি করতেছে, আর ডলাডলি দেখে জিভে জল চলে আসতেছে। আর এই সুযোগে আপনারা আমার ভিডিওটা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেন ভাই, সাপোর্ট করেন ভাই। সাপোর্ট করতে ভাই টাকা পয়সা লাগে না, এটাকে একটু সাপোর্ট করেন ভাই। সাপোর্ট করলে তো ভাই টাকা পয়সা লাগে না ভাই, একটু লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করেন। আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর এদিকে কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে কখন আমাদের বানানি বানানো শেষ হবে, বা ভর্তা বানানো শেষ হবে। ভর্তা বানানো শেষ হলেই খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে যাবে। কাজের সময় এত মানুষ পাওয়া যায় না, কিন্তু খাওয়ানোর সময় অনেক মানুষ আসে, তাই আমরা খুবই এই যে দেখতেছেন ছোটো ভাই কাঁচামরিচ পয়লা লেগেছে প্রায় আমাদের ভর্তা বা বানানি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা এটাতে পেঁপে দিছি, আমরা দিছি চালটা দিছি, কলা দিছি, সব কিছু দিয়ে আমরা বানানি বানাইতেছি বা মিক্সার বানাইতেছি। অবশেষে কাঁচামরিচ ডলাডলি করতেছে ছোটো ভাই, কাঁচামরিচ ডললাম মাইকা দিকে সব কিছু মিলে এসে আমরা আজকে এই বানানি বানাইতেছি। আর এই বানানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যে আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম। সবাই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আর সবাই কমেন্ট করে জানাবেন যে বানানি খাইতে আসলে কীরকম লাগে। আমাদের এদিকে বানানি, ভর্তা বা মিক্সার অনেক কিছু বলে, বা আপনাদের ওই বাসায় কি বলে, আপনাদের গ্রামের বাসায় এটাকে কী বলে। এই যে দেখতেছেন সবাই অধীর আগ্রহে বসে আছে খালি ভর্তা খাওয়ার জন্য বা বানানি খাওয়ার জন্য। আর এদিকে আমাদের বানানি বানানোর কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই যে মাখামাখি চলতেছে, ডলারের ভিতরে ভাই কালারটা কিন্তু ভাই জোস, সেরা একটা কালার ভাই, দেখলেই জিভায় জল চলে আসে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।